Hi guys, English Premier League is right around the corner, we all know. আমাদের অনেকেই প্রতি বছর প্রিমিয়ার লিগ চলার সময় ফ্যান্টাসি প্রিমিয়ার লিগও খেলে থাকি, এফপিএল। এবারও যেটার ব্যতিক্রম হবে না। প্রতি গেম উইকে কে সবচেয়ে বেশি গোল অ্যাসিস্ট করতে পারে, কার ডিফেন্সিভ কন্ট্রিবিউশনের অ্যামাউন্ট কত বেশি হতে পারে, কোন গোলকিপার বেশি সেভ করতে পারবে আর ক্লিন শিট রাখতে পারবে, নিজের ম্যানেজারিয়াল ব্রেইন ইউজ করে আমরাও নিজেদের টিম সাজাবো প্রতি গেম উইকে, জয়েন করব বিভিন্ন পাবলিক আর প্রাইভেট লিগে টু প্রুভ যে আমরাও আমাদের সার্কেলে কত বড় ম্যানেজার। এর মধ্যে আমিও আমার টিম মোটামুটি সাজিয়ে এনেছি এবং নিশাত ইন আ নাটশেলের প্রাইভেট লিগে আপনাদের সবার জন্য ওয়েট করছি, আপনাদের সাথে প্রতি গেম উইকে টক্কর দেওয়ার জন্য। আমার পেজের প্রাইভেট লিগে যারা এখনো জয়েন করেননি বা যারা জয়েন করতে চান, তারা প্লিজ স্ক্রিনে দেখানো এই কোডটা দিয়ে জয়েন করে ফেলুন নিশাত ইন আ নাটশেলের প্রাইভেট ক্লাসিক লিগে। লিগে জিতলে কি হবে, সিজন শেষে যিনি বিজয়ী তিনি কি পাবেন, সেগুলো খুবই তাড়াতাড়ি পেজে অ্যানাউন্স করে দিব, আপনারা সবাই দেখতে পারবেন। শুধু তাই নয়, আরেকটা জোস প্রাইভেট ফ্যান্টাসি লিগেও পার্টিসিপেট করে জিততে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ এবার স্পেশাল ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের আয়োজন করেছে। বঙ্গর এফপিএল টুর্নামেন্টে যদি পার্টিসিপেট করেন তাহলে পুরো সিজন জুড়ে প্রতি মাসে আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার তো পাবেনই, এছাড়াও সিজন শেষে পাবেন আইফোন, প্লেস্টেশন, ল্যাপটপ। সো প্রশ্ন চলেই আসে যে বঙ্গর এই স্পেশাল ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে কারা কারা পার্টিসিপেট করতে পারবেন। গতবার আমরা প্রিমিয়ার লিগের সবগুলো ম্যাচ বঙ্গতে লাইভ স্ট্রিমিং করে দেখেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। এবারও একইভাবে বঙ্গতে প্রিমিয়ার লিগের প্রত্যেকটা ম্যাচ লাইভ স্ট্রিম করে দেখতে পারবেন, ব্রট টু ইউ বাই বঙ্গ অ্যান্ড মাইকো। পুরো সিজনের ৩৮০টা ম্যাচ মাত্র ৪৯৯ টাকায় দেখতে পারবেন। ২১ তারিখ অর্থাৎ আজকে দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট অর্থাৎ লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের প্রথম ম্যাচ শুরুর ঠিক ১ ঘন্টা আগ পর্যন্ত পাচ্ছেন আর্লি বার্ড সিজন পাস অ্যাভেইল করার সুবর্ণ সুযোগ। যে পাস ইউজ করে ৬৪৯ নয় বরং ৪৯৯ টাকায় প্রিমিয়ার লিগের প্রত্যেকটা ম্যাচের সবগুলো দেখতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সো এবারের ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের ইনিশিয়াল টিম আমার কেমন হলো, আমি কোন ১৫ জনকে কিনেছি ১০০ টাকা দিয়ে, কেনই বা এই ১৫ জনকে কিনেছি এবং এবারের ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ শুরু করছি, আসুন দেখে নেওয়া যাক। এবং সঙ্গে আপনার নিজেদের ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের টিমের স্ক্রিনশটও কমেন্ট সেকশনে পোস্ট করতে ভুলবেন না। আগেই আপনাদেরকে বলে রাখি, ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে আমার বলার মতো কোনো অ্যাচিভমেন্ট নাই, যদিও সেই ২০০৭-৮ এই সময় থেকেই খেলতেছি, খেলতে ভাল লাগে এই যা। আমার এফপিএল নিয়ে এই ভিডিও করার সোল পারপাস ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ নিয়ে আপনাদের সাথে আড্ডা মারা এবং আপনারা কিভাবে কোন যুক্তির এগেনস্টে কাকে দলে নিয়েছেন সেটা জানার চেষ্টা করা। আমি কোনোভাবেই ক্লেম করতেছি না যে আমি আমার টিমে যে ১৫ জনকে নিয়েছি সেই ১৫ জনই পারফেক্ট এবং এই ১৫ জনই শিওর শট আপনাদেরকে পয়েন্ট এনে দিবে। আমি এত বড় মাতব্বর না, আমি কোনো পারফেক্ট ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের ম্যানেজারও না। পেজে যারা আছেন তাদের সবার সাথে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ নিয়ে গেজাইতে অনেক ভালো লাগবে বলে আমার বিশ্বাস, যে কারণে এই ভিডিও করা এবং পেজের লিগ খোলা, যেই লিগে আপনারা চাইলেই ঢুকতে পারবেন স্ক্রিনে দেওয়া এই কোডটা ইউজ করার মাধ্যমে। গোলকিপার হিসাবে রেখেছি ৪.৫ টাকার ২ জনকে, যাদের মোটামুটি শুরুর কয়েকটা গেম উইকে ঘুরায় ফিরায় খেলানো যাবে বলে আমার বিশ্বাস। আমি ইউজুয়ালি খুব বেশি দামের গোলকিপার কখনোই কিনি না ঠেকায় না পড়লে, কারণ আমার কাছে সবসময় মনে হয় বেশি দামের গোলকিপার না কিনে ওই খাত থেকে ১-১.৫ টাকা বাঁচায় প্রিমিয়াম মিডফিল্ডার বা স্ট্রাইকার কিনাই বেশি জাস্টিফাইড। সো এইবার ৫-৬ টাকার কাউকে না কিনে ৪.৫ টাকার ২ জন গোলকিপারকে কিনেছি। ইনিশিয়ালি ব্রাইটনের বার্ট ভারব্রুগেন ও বোর্নমাউথের দর্দে পেত্রোভিচ। দুজনের মধ্যে ফার্স্ট গেম উইকে ভারব্রুগেনের অপোনেন্ট সহজ, খেলবেও হোম গ্রাউন্ডে, সো খেলাবো ভারব্রুগেনকেই। ডিফেন্সিভ ফার্স্ট গেম উইকে খেলাচ্ছি আর্সেনালের রিকার্দো ক্যালাফিওরি, টটনামের অ্যান্ডি রবার্টসন আর ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ারকে। উইলিয়াম সালিবা যেহেতু নাই সেহেতু এক্সপেক্ট করছি আর্সেনালের সেন্ট্রাল ডিফেন্স একটু লিকি হবে, হয়তোবা গোলটোলও খাইতে পারে।
যে কারণে 8 টাকা দিয়ে গ্যাব্রিয়েলের মতো ডিফেন্ডারকে না কিনে 5.5 টাকার ক্যালাফিওরিকে বেটার বলে মনে হয়েছে। আর এই সিজনে ক্যালাফিওরি যে লেফট ব্যাক থেকেও অ্যাটাকে আউটপুট দিতে পারে সেটার একটা ইঙ্গিত কিন্তু আমরা কমিউনিটি শিল্ডেই পেয়েছি। কমিউনিটি শিল্ডের ফার্স্ট মিনিটেই রিকার্দো ক্যালাফিওরি গোল করেছিলেন। অ্যান্ডি রবার্টসনকে নিয়েছি বিকজ আই থিঙ্ক হি ইজ going to be a sure starter as a left back and a leader for Tottenham Hotspurs. ডিফেন্সে যেহেতু রবার্টসনকে নিয়েছি তাই স্পার্সের 4.5 টাকার গোলকিপার অ্যান্তোনিন কিনস্কিকে কনসিডার করিনি আর, এজন্যই পেত্রোভিচকে নিয়েছি। ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ারকে নেয়ার কারণ প্রথম ম্যাচে প্রমোট হওয়া হাল সিটির দুর্বল ডিফেন্সের এগেনস্টে ক্লিন শিটের পাশাপাশি সে সেট পিস থ্রেট হিসেবেও কাজ করতে পারে। বেঞ্চ ডিফেন্ডার হিসাবে আপাতত রেখেছি কভেন্ট্রি সিটির ভ্যান ইউইক আর ইপসউইচ টাউনের ইসা দিওপকে। আশা করছি দুজনই নিজ নিজ দলের হয়ে রেগুলার স্টার্ট করবে। মিডফিল্ডে অফকোর্স মেইন ম্যান ব্রুনো ফার্নান্ডেজ, এমনিতেই ইউনাইটেডের আর্গুয়েবলি দ্য মোস্ট পটেন্ট পয়েন্ট কালেক্টর এই পর্তুগিজ মিডফিল্ডার। ম্যাথিউস কুনিয়া বা ব্রায়ান এমবেউমোর চেয়ে কনসিস্টেন্ট বেসিসে ফার্নান্ডেজই পয়েন্ট দেবে বলে বিশ্বাস করি। লিভারপুলের ফ্লোরিয়ান ওয়ের্টসকে না নিয়ে ডমিনিক জোবোসলাইকে নিয়েছি মেইনলি তার সেট পিস থ্রেটের জন্য। টিমের সেট পিসগুলো সেই নেবে। এভারটনের ইলমান এনদিআইকে নেয়ার কারণও মূলত এটাই। প্লাস ফার্স্ট ম্যাচ হোমে খেলবে মোটামুটি দুর্বল ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। বোর্নমাউথের রায়ানকে নেওয়ার কারণ এমনিতেই সে দলের ওয়ান অফ দ্য মেইন অ্যাটাকার্স রাইট নাও, আর এখন তো মেইন স্ট্রাইকার ক্রুপিও ইনজুর্ড হয়ে গিয়েছে, তাই রায়ান আশা করি রেগুলার খেলবে। আর এনজো মারেস্কার ম্যানচেস্টার সিটি শুরু থেকেই দুর্দান্ত খেলা শুরু করবে সেরকমটা এক্সপেক্ট করছি না, তাই ফার্স্ট গেম উইকে ম্যানচেস্টার সিটিকে আটকে দিয়ে বোর্নমাউথ যদি চমক দেখিয়ে ফেলে সেক্ষেত্রে এক্সপেক্ট করছি রায়ানের ভূমিকা থাকবে অনেক। বেঞ্চ মিডফিল্ডার হিসাবে 4.5 টাকার একটা অপশন চেয়েছিলাম, সো ক্রিস্টাল প্যালেসের উইল হিউজি ওই প্রাইস রেঞ্জে সবচেয়ে বেশি পয়েন্ট দেয়, তাই তাকে নেওয়া। ফরওয়ার্ড লাইনে অবশ্যই আর্লিং হালান্ডকে না নেওয়ার কোনো কারণ নেই। শাবি আলোনসোর চেলসিতে যাও পেদ্রো বেশ ভালোই শাইন করবে এক্সপেক্ট করছি। আর পেছনে ফ্লোরিয়ান ওয়ার্টস আর জোবোসলাইকে রেখে মেইন স্ট্রাইকার হিসাবে এক্সপেক্ট করছি আলেকজান্ডার ইজাকও অবশেষে শাইন করা শুরু করবে লিভারপুলের হয়ে। প্রি সিজনে ওয়েটস ইজাকের পার্টনারশিপ বেশ ভালোই ফ্লারিশ করেছে। নিজের সাবেক দলের বিপক্ষে সাবেক হোম গ্রাউন্ডে ইজাক হ্যাজ আ পয়েন্ট টু প্রুভ, সো সেই কারণেই তাকে নেওয়া। সো দিস ইজ বেসিক্যালি মাই টিম ফর দ্য ফার্স্ট গেম উইক। কমেন্ট সেকশনে প্লিজ আপনারা জানিয়ে দিবেন আপনারা আপনাদের ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের টিমে কাকে কাকে নিয়েছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন অ্যাবাউট ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ।